হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিন। বর্তমানে অবস্থান করছি উত্তরে গোপালপুর। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি মেলার আয়োজন করা হয়েছে চৈত্র মাসের পহেলায়। এ জায়গায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা এবং বউ মেলার আয়োজন করা হয়। যেহেতু এখন রমজান মাস, সেক্ষেত্রে এখানে লোকজনের সমাগম অনেকটা কম। ইফতারের পর এ জায়গায় অনেক লোকের সমাগম হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান রয়েছে। দোকানপাটে তেমন লোকজন নাই বললেই চলে, যেহেতু রমজান মাস যখন না থাকে তখন এই মেলায় বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন যে কসমেটিক্সের দোকানগুলো রয়েছে। এখানে এক ভাই ছোট্ট সোনামণিদের যে বাঁশিগুলো রয়েছে সেগুলো বাজাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সের যে দোকানগুলো, সেগুলো এখানে লোকজন অনেকটা কম রয়েছে। মেলায় বিভিন্ন ধরনের খাবারের যে আইটেমগুলো থাকে সেগুলো হচ্ছে এই জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুচকা এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো সবগুলো এই জায়গায় রয়েছে। আর সামনে রয়েছে চরকি, আমরা যেটাকে দোলনা বলে থাকি। দেখতে পাচ্ছেন এখানে একদমই লোক নাই বললেই চলে। আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে ঠিক তখনই এখানকার মেলাগুলো জমজমাট হয়ে উঠবে। এখানে বিভিন্ন ধরনের যে মেলার আইটেমগুলো থাকে, দোলনা এবং ভূতের বাড়ি রয়েছে এক পাশে, সেটাও আপনাদেরকে দেখাবো। এপাশে যে খাদ্য সামগ্রীর যে দোকানগুলো সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এমন সব নিত্য নতুন গ্রামীণ দৃশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু গ্রামীণ দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে তেমন একটা পারি না আপনাদের সামনে সুন্দর কিছু গ্রামীণ দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য, তবুও চেষ্টা করি। এ পাশে হচ্ছে ঝুড়ি এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের ঝুড়ি, আর মেলা যে জায়গায় থাকে সে জায়গায় কিন্তু এই ঝুড়ির আইটেমগুলো থাকে। পাশে হচ্ছে মিষ্টি এবং রসমালাই এবং দই দেখতে পাচ্ছেন। এপাশে হচ্ছে মিষ্টি যে দোকানগুলো সবগুলোই রয়েছে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।